প্রিয় ভাই আমার, আপনি মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন কখনোই করবেন না। প্রিয় ভাই আমার, একটি কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফ একটি হাদিসের কিতাব রয়েছে, ওই হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এই অন্ধকার হচ্ছে আপনার জন্য জাহান্নাম। প্রিয় ভাই আমার, এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আপনার দ্বারা, আমার দ্বারা, কোনো মানুষের দ্বারা জুলুম, অত্যাচার, নির্যাতনে যেন না পড়ে। মনে রাখতে হবে প্রিয় ভাই আমার, আপনি দুনিয়াতে জুলুম, অত্যাচার, নির্যাতন করে যাবেন, এই জুলুমের কারণে আপনার জন্য জাহান্নামের ফায়সালা হতে পারে। প্রিয় ভাই আমার, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। রাসূল বলেছেন, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ হচ্ছে আল্লাহ এবং মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আপনি জুলুম করবেন, ওই মজলুম ব্যক্তি এবং আল্লাহর মধ্যে, আল্লাহর মাঝে এবং মজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। ওই মজলুম ব্যক্তি যদি আপনার জন্য বদদুয়া করে, বদদুয়া যদি আসে, তাহলে আপনার উপর বদদুয়া পড়বে, আপনি এর কারণে জাহান্নামের ফায়সালা হতে পারে। আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি নিজের জন্য জুলুম হারাম করেছি এবং এই জুলুম তোমাদের জন্য হারাম করেছি, সুতরাং সাবধান, তোমরা মানুষের প্রতি জুলুম করবা না। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজের জন্য যেমন জুলুম হারাম করেছি, তোমাদের জন্য আমি জুলুম হারাম করেছি, অতএব তোমরা মানুষের প্রতি জুলুম করবা না। আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি পাপের শাস্তি আখিরাতের পাশাপাশি দুনিয়াতে দিয়ে থাকেন। মানে এমন দুইটি পাপের শাস্তি যে আখিরাতে এবং দুনিয়াতে দিয়ে থাকেন। ওই দুইটি পাপ, ওই দুইটি গুনাহ হচ্ছে, এক নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, দুই নম্বর হচ্ছে জুলুম। এই দুইটা গুনার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াতে দিয়ে থাকেন। অতএব প্রিয় ভাই আমার, আপনাদের কাছে আমার একটি আর্জি থাকবে, এখন থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন যা হয়েছে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসুন, এবং কি জুলুম থেকে ফিরে আসুন, নির্যাতন থেকে ফিরে আসুন। আপনার দ্বারা যেন জুলুম না হয়, আপনার দ্বারা যেন নির্যাতন, অত্যাচার না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকল ভাই বোন মুসলমানদেরকে সবাইকে জুলুম থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুন। আমিন।